আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের অসংখ্য শুকর আদা করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাইফুল ইসলাম দার্স এই চ্যানেলে কোরআনের হক আলোচনা নিয়ে আমাকে এই সুযোগ, এই সময় আল্লাহ পাক আমাকে দান করলেন, তার শুকরিয়ার জন্য করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, তার প্রতি অসংখ্য অগণিত দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি কোরআনের দাবি, কোরআনে কারীমের হক। কোরআন আমাদের কাছে কি চায়, কোরআন আমাদের কাছে কি পায়, আমাদের কাছে কোরআনের কি পাওনা, আমি সে সম্পর্কে কিছু আলোচনা করতে চাচ্ছি। রব্বুল ইজ্জাত ওয়াল জালালের তৌফিক কামনা করছি, আপনাদের দোয়া কামনা করছি। প্রথমেই বলতে চাচ্ছি কোরআন আসলে কি, কোরআন কি, এ ব্যাপারে আমি যদি আল্লাহ পাকের কাছে জানতে চাই, হে আল্লাহ পাক, হে রব্বুল আলামিন, তোমার কোরআনে কারীমটা কি, এর সংজ্ঞা কি, এটা কি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এটা এমন একটি লিখিত বিধান যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআন কি? এটি লিখিত বিধান, এটি সংবিধান, এটি আদেশের কিতাব, এটি নিষেধের কিতাব, এটি উপদেশের কিতাব, এটি জিকিরের কিতাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা বায়ানুল লিন-নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। হাযা বায়ানুল লিন-নাস, এটি বিশ্ব মানবতার জন্য এক সুস্পষ্ট বর্ণনা, সুস্পষ্ট বক্তৃতা, সুস্পষ্ট উপস্থাপনা। হাযা বায়ানুল লিন-নাস, এটা বিশ্ব মানবতার জন্য এক বর্ণনাযোগ্য কিতাব। ওয়া হুদান, এবং এই কোরআন হচ্ছে হেদায়েত, এই কোরআন হচ্ছে হেদায়েত, এটি হচ্ছে পথ। আমরা হলাম পথিক, আমাদের রওনা শুরু হচ্ছে পৃথিবীতে বা দুনিয়া থেকে, আমাদের শেষ জায়গা হচ্ছে আখিরাত তথা জান্নাত, জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ পাক যেন আমাদের সে আশা পূরণ করেন, আল্লাহুম্মা আমিন। তো কোরআন কি? কোরআন হচ্ছে লিখিত বিধান, কোরআন সংবিধান, কোরআন হচ্ছে বায়ান, কোরআন হচ্ছে হুদা, কোরআন হচ্ছে মাওয়াজা। সর্বশ্রেষ্ঠ উপদেশের কিতাব, সর্বশ্রেষ্ঠ ওয়াজের কিতাব হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। হাযা বায়ানুল লিন-নাস, পূর্বের আয়াত, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি, মা হুয়া শিফা, এটি হচ্ছে আরোগ্য লাভের উপায়, অর্থাৎ কোরআন হচ্ছে মহৌষধ, রোগ মুক্তির উপায়, উপকরণ হচ্ছে কোরআনে কারীম। রোগ বা ব্যাধি, এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা
ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার। তাদের অন্তরে রয়েছে ব্যারাম, ব্যাধি, রোগ, আর সেটিকে আল্লাহ বৃদ্ধি করে দেন। এই আয়াতে বোঝা যায় যে আমাদের ভিতরে যে রোগগুলো আছে, ব্যাধিগুলো আছে, সেই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমকে আল্লাহ পাক শেফা হিসাবে আমাদেরকে দান করেছেন। কোরআন কি, এই ব্যাপারে বলতে গিয়ে এই কথাগুলি আল্লাহ পাক নিজেই আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুঝতে পারলাম কোরআন হচ্ছে সংবিধান তথা লিখিত বিধান, কোরআন হচ্ছে বয়ান, কোরআন হচ্ছে হুদা, কোরআন হচ্ছে মাউইযা। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। তথা কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য জিকির। এটা কোরআন কি, এ কথার জবাব হিসাবে আল্লাহ পাক অনেক কথাই বলেছেন। আমি যত কিঞ্চিত আপনাদের সামনে তুলে ধরলাম কোরআনের পরিচয়। কোরআন কেন, কেন এই কোরআনে কারীম এই পৃথিবীতে নাজিল হয়েছে, আমরা আল্লাহ পাকের কাছে জানতে চাই। আমরা যদি জানতে চাই আল্লাহ পাক কোরআনে কারীম আপনি কেন নাজিল করলেন, আমরা পেয়ে যাব সূরা ইব্রাহিমে এবং বিভিন্ন সূরা সমূহেও এরকম কথা বাণী রয়েছে। কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি সেই কিতাব যা আমি নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে। কোরআন কেন, আল্লাহ পাককে আমরা যদি বলি, হে আল্লাহ পাক কোরআন কেন নাজিল করেছেন, আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কোরআনকে নাজিল করেছি তোমরা অন্ধকারে আছো, তোমাদেরকে আলোর পথ দেখাবার জন্যে এই কোরআনকে নাজিল করেছি। কোরআন নাজিল হবার উদ্দেশ্য এটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য আয়াতে, হাযা কিতাবুন আরসালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এটি কিতাব মোবারক কিতাব, এটি বরকতময় কিতাব। উদ্দেশ্য হলো তোমরা কোরআনের অনুসরণ করো এবং আল্লাহ পাককে ভয় করে চলো, আল্লাহকে ভয় করে চলো। এই আয়াতে দুটি উদ্দেশ্য, এটি বরকতময় কিতাব, এটি অনুসরণ করার জন্য আর পরহেজগার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার আমার আলোচনার দিকে আসতেছি, সেটা হচ্ছে কোরআন আমাদের কাছে কি চায়, কোরআন আমাদের কাছে কি পায়। কেননা কিয়ামতে আখিরাতে এই কোরআন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আমাদের বিপক্ষে যেন কোরআন না দাঁড়ায়, আমরা যেন আল্লাহ পাকের কাছে আসামি না হই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন কোরআনের পক্ষে আমাদেরকে সবাইকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কোরআনের পাওনা, কোরআনের দাবি আমাদের কাছে কি কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোরআনকে যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, কোরআনের হক, কোরআনের দাবি হচ্ছে এটা তোমরা শুনবে। শোনো, এটা শোনো, আর শুধু শোনা নয়, চুপ করে থেকে শোনো। নির্দেশটা আল্লাহ পাকের, নির্দেশ বা হুকুম আল্লাহ পাকের। আল্লাহ পাকের কোরআনের এটা পাওনা, এটা আল্লাহ পাকের কোরআনের হক, এটা আল্লাহর হক, আল্লাহ পাকের নির্দেশ। কোরআন যখন পড়া হয় তখন তোমরা সেটা শোনো এবং তা চুপ করে থেকে শোনো।
তাহলে আল্লাহ পাক লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি রহমত নাজিল করবেন। তো কোরআন শুধু পড়ার জন্য নাজিল হয়নি, কোরআন শুধু শোনার জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে আমাদের জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্যে, আমাদেরকে আনার জন্যে। সেই খাতিরে কোরআনের দাবি, কোরআনের হক আমাদের উপরে যা রয়েছে তার যত কিঞ্চিত আজকে আমি আলোচনা করতেছি। কোরআন, তার হক হচ্ছে কোরআন চাই যে তোমরা আমাকে পড়ো, এক নাম্বার। কেননা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করছেন, নিশ্চয়ই ফজরের কোরআন সাক্ষী হবে। قال النبي صلى الله عليه وسلم الصوم والقرآن يشفعان إلى يوم القيامة, রোজা এবং কোরআন কিয়ামতে আখিরাতে তোমাদের জন্য সাক্ষী হবে। তো কোরআনের হক বা দাবি যদি আমরা পূরণ করতে পারি, কোরআন আমাদের পক্ষে দাঁড়াবে। আর যদি দাবি পূরণ করতে না পারি, কোরআন আমাদের বিপক্ষে চলে যাবে। সেটা যদি হয়, আমাদের কপাল পুড়ে যাবে, কিসমত পুড়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হক হচ্ছে প্রথম, কোরআন চায় যে আমরা পড়ি, আর তা নিয়মিত পড়ি। 2 নম্বর, শুধু পড়া নয়, 2 নম্বর হচ্ছে কোরআনকে আমরা বুঝে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুলুহু হাক্কা তিলাওয়াতিহি, 2 নম্বর হচ্ছে এটাকে তেলাওয়াত করো, এই তেলাওয়াতের হক আদায় করো। এর মধ্যে 2টি কথা আসবে, একটি হচ্ছে নিয়মের সাথে তাজবিদের সাথে তেলাওয়াত করো, আরেকটি হচ্ছে তা বুঝে তেলাওয়াত করে তা বুঝে নাও, বুঝার চেষ্টা করো। কোরআনের প্রথম দাবি, কোরআন পড়ো, নিয়মিত পড়ো। দ্বিতীয় দাবি, কোরআনকে শুদ্ধ করে পড়ো। আল্লাহ পাক বলছেন, আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কোরআনকে তারতিলের সাথে, নিয়মের সাথে, বিধিবিধানের সাথে, তাজবিদের সাথে কোরআনকে তেলাওয়াত করো। এরপরে এই তেলাওয়াতের হক আদায় করা মানে হচ্ছে কি বলে কোরআন তা বুঝার চেষ্টা করো, তা বুঝে নাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে তোমরা পড়ো। এরপরে কোরআনের দাবি হলো, কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন শুধু শুদ্ধ করে পড়ার জন্য নয়, কোরআন শুধু বোঝার জন্য নয়, কোরআনের উপরে আমল করো, কোরআনের জিন্দেগি গঠন করো, কোরআনের সমাজ গঠন করো, কোরআনের বিধিবিধান অনুযায়ী চলার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আল্লাহু আকবার। তোমরা সৎ কাজের, পুণ্যের কাজের পরামর্শ মানুষকে দাও, নিজেরা কি ভুলে যাও? ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা তো কিতাব তেলাওয়াত করো, তোমরা কিতাব বুঝো না। অর্থাৎ কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআনের হক হচ্ছে কোরআন পড়ো, কোরআনের হক হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়ো, কোরআনের হক হচ্ছে কোরআন বুঝে পড়ো, আর এরপরে কোরআনের উপরে আমল করো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলো যা তুমি করছো না। তার মানে কোরআনের উপরে আমল করো, জিন্দেগি, কোরআনের জিন্দেগি তৈরি করো, কোরআনের সমাজ, কোরআনের জাতি গঠন করো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন কোরআনের আলোকে আলোকিত করো। এগুলি হচ্ছে কোরআনের হক, এগুলি হচ্ছে কোরআনের দাবি। আমরা যদি এই দাবিগুলো পালন করতে পারি, এই কোরআন কিয়ামতে আখিরাতে আমাদের জন্য সাক্ষী হবে। কোরআন বলবে আমাকে তেলাওয়াত করা হয়েছে, কোরআন বলবে আখিরাতে আমাকে
শুদ্ধ করে তেলাওয়াত করা হয়েছে। কোরআন বলবে আমাকে বোঝার চেষ্টা করা হয়েছে। কোরআন বলবে আমার উপরে আমল করা হয়েছে, আমল করার চেষ্টা করা হয়েছে। আর এই সুপারিশের কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা আল্লাহ পাকের রেজামন্দি নিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আল্লাহ পাক যেন কোরআনের এই হকগুলি, কোরআনের এই দাবিগুলি পালন করে আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি তথা কোরআনের হক আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।